বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, আর দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো মাথায় হাত সাধারণ মানুষের। এবার আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে দায় এড়িয়ে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আলু পেঁয়াজের দাম বৃদ্ধির দায় চাপালেন কৃষি দপ্তরের উপর। মূল্য বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে পড়ে কি দায় এড়িয়ে গেলেন সুশান্ত চৌধুরী? আজ প্রজ্ঞা ভবনে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। মূলত খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরকে নিয়ে এই পর্যালোচনা সভা, যেখানে সাংবাদিকদের প্রশ্ন এক প্রকার তিনি এড়িয়ে গেলেন এবং তিনি বললেন আলু পেঁয়াজের দাম বৃদ্ধি সবটাই কৃষি দপ্তরের উপর নির্ভর। ঠিক তিনি কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। দেখুন, আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আলু পেঁয়াজ এটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসে। ইটস নট এ পিডিএস আইটেম। পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হয়েছে। আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে। তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে, তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো ছাপা কর্মসূচি মানে অনুষ্ঠিত করেন, সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, এসডিএম অফিসে ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যান। তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন, পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন, এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে, যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার। এটা আসলে আমাদের এখতিয়ার না। আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম। তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূত ভাবি। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে কি বললেন সুশান্ত চৌধুরী, সে বক্তব্য আমরা শোনালাম। তবে সে বিষয়ে আরো কিছুটা বিস্তারিত জানবো যে এই মুহূর্তে বাজারে কেমন পরিস্থিতি রয়েছে এবং কতটা প্রভাব পড়তে শুরু করেছে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? হ্যাঁ অঙ্কিতা, আজকে আগরতলার প্রজ্ঞা ভবনে খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এটা রুটিন মাফিক পর্যালোচনা সভা। সেই সভায় সুশান্ত চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলে দেন যে এটা রাজ্যের মানুষের একটা ভুল ধারণা যে আলু, পেঁয়াজ বা যে কোনো ধরনের শাকসবজি খাদ্য ও জনসংভরণ দপ্তরের আওতায় নয়। উনি এটা বলেছেন ইট ইজ নট এ পিডিএস, অর্থাৎ এই দপ্তরের এখতিয়ারে এগুলি পড়ে না, এগুলি সম্পূর্ণ কৃষি দপ্তরের অধীন। তথাপি তিনি বলেছেন যে এই আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে মহকুমা প্রশাসন যে বাজারে বাজারে অভিযান করে, সেখানে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর লেভেলের আধিকারিকরা উপস্থিত থাকেন। কিন্তু সেটা উনি আবার বলেছেন এটা যে উপস্থিত যারা থাকেন তারা এটাও কিন্তু এখতিয়ার বহির্ভূত। কারণ খাদ্য দপ্তর বা খাদ্য জনসংবরণ দপ্তর কোনোভাবেই আলু, পেঁয়াজ বা কোনো ধরনের শাকসবজির ক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো যাই হোক না কেন, এর মূল্য নিয়ন্ত্রণে খাদ্য ও জনসংবরণ দপ্তরের কোনো দায় নেই। এটা নিয়ে কিন্তু জনমনে উনি আজকে এটা বলার পর মানুষের মধ্যে কিন্তু নানা প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি খাদ্যমন্ত্রী মূল্য নিয়ন্ত্রণে দায় এড়িয়ে গেলেন, না অন্য কোনো দপ্তরের কাছে উনি এই দায়টা ছেড়ে দিলেন? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে সাধারণ মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অপরদিকে গতকালকে খাদ্য দপ্তর সাংবাদিকদের সামনে ঘোষণা করে বলেছিলেন যে আলু আর পেঁয়াজের মূল্য খুচরো বাজারে কোনোভাবেই 70 থেকে 72 টাকার উপরে নেওয়া যাবে না, এবং যারা এই মূল্য থেকে বেশি নেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক তেমনি আলুর ক্ষেত্রেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে খুচরো বাজার মূল্য 35 টাকা হবে, এর থেকে যদি কেউ বেশি নেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই খাদ্য দপ্তর বা মহকুমা প্রশাসন আমরা যাই বলি না কেন, গতকাল মহারাজগঞ্জ বাজারে যখন এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন এই ঘোষণা দিলেন, আজকে কিন্তু রাজ্যের তথা আগরতলা, রাজধানী আগরতলা, বটতলা বাজার সহ বিভিন্ন বাজারে কিন্তু সেই ঘোষণাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন একাংশ খুচরো ব্যবসায়ী। আজকে বটতলা বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 45 টাকা দরে, সেই সঙ্গে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা দরে। তাহলে সেখানে খাদ্য দপ্তরের বা
প্রশাসনে যদি সুশান্ত চৌধুরী, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মহকুমা প্রশাসন থেকে গতকালকে রাজ্যের জনগণকে যে রেটটা জানানো হয়েছে খুচরো বাজারের, সেই রেটটা কি একাংশ ব্যবসায়ীরা ইচ্ছা করেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে মূল্যটাকে বাড়িয়ে নিল, এই নিয়েও কিন্তু জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ মানুষদা। অর্থাৎ গতকাল খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল এবং যে দাম ধার্য করা হয়েছিল তাকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজ আবারও কিন্তু সেই ৮০ টাকা দরেই বিকোচ্ছে পেঁয়াজ। তবে সেই জায়গায় মহকুমা প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাও দেখার। অন্যদিকে আজকে যে সুশান্ত চৌধুরীর বক্তব্য ছিল, সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে প্রতিক্রিয়াটি ব্যক্ত করেছেন তাও খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।